বন্ধুরা, ক্যারিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে তেলকইয়ের একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে 5 পিস তেল কই মাছ ধুয়ে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দেব। একটা প্যান আমি বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দেব। আর ভিডিওর শুরুতে কিন্তু বন্ধুরা একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। আর যেসব নতুন বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু খুব একটা বড় নয়, যেরকম বাজারে পাওয়া গেছে সেরকমই আনা হয়েছে। গ্যাসের আঁচটা আমি কম করে রেখেছি। আর এদিকে আমি দেখো একটা মিক্সিং জার নিয়েছি। এটার মধ্যে আমি 1 চামচ গোটা জিরে দেব। তারপর দেখো 1 টুকরো আদা, তারপর একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি। আমি এটা পেস্ট আমি বানিয়ে নেব। আর এদিকে আমার মাছটা কাঁচা হতে থাক। বন্ধুরা, আমার মশলা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠতে দেব। দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি। কই মাছ বেশি ভাজলে করে শক্ত হয়ে যায়। সমস্ত মাছগুলো আমি তুলে নিলাম। সামান্য আর একটু তেল আমি দিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে সামান্য কালো জিরে দেব, 1/2 স্পুনের মতো। পুরোটা থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে তখন আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম আমি সমস্ত পেস্টটা আমি দিয়ে দিলাম। আর চারটা ধুয়ে আমি জল অ্যাড করে দিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে
কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষিয়ে যেতে হবে। ছোট চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। গরম ভাতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। দেখো বন্ধুরা, মশলাটা প্রায় কষেই আসছে। তেলও ছেড়ে আসছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দেবো। এবার প্রয়োজন অনুসারে লবণটা আমি অ্যাড করে দিচ্ছি। আর দেখো 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা জাস্ট দারুণ লাগে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম। দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে। এবার আমি 2 মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম, একটু ফুটতে দেব। তারপর আমি নামিয়ে সার্ভ করব। বন্ধুরা 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার আমি এটার মধ্যে সামান্য চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তাতে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে তারপর আমি এটা ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে ভালো থেকো। ধন্যবাদ।